স্যার বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আর একটা নতুন ভিডিওতে আপনাদের স্বাগত। আজকে আমি বানাবো গাজরের হালুয়া। গাজরের হালুয়া বানাতে কি কি উপকরণ লাগে এবং কিভাবে বানাই সব কিছুই দেখতে পাবেন এই ভিডিও। এখানে 1 কেজি গাজর নিয়েছি। গাজরটাকে ছিলে ধুয়ে আমি গ্রেট করে নেব। গাজরটা আমি ছিলে নিয়েছি, এবার এটাকে ধুয়ে পরিষ্কার করে নেব। আমি এটাকে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবং এখানে একটা গ্রেটার নিয়েছি। আমি একদম চিকন গ্রেটারটা দিয়ে গ্রেট করে নেব, এই চিকনটা দিয়ে। এগুলো না, কিন্তু এটা দিলে মোটা হবে, এটাও না। আমি এইটা দিয়ে গ্রেট করব। দেখুন কিভাবে গ্রেট করে নিই। দেখুন আমি একটা গাজর গ্রেট করে নিয়েছি, কত চিকন হয়েছে। আমি এইভাবে সবগুলা গাজর একদম চিকন করে গ্রেট করে নেব। গাজরটা গ্রেট করা হয়ে গেছে, দেখুন কত সুন্দর এবং কত মিহি হয়েছে, একদম চিকন দানা হয়ে গেছে। এবার এটাকে আমি শাহি গাজরের হালুয়া বানাবো। কিভাবে শাহি গাজরের হালুয়া বানাই আমার সাথেই আসুন, দেখতে থাকুন। তার জন্য আমি এখানে ঘি দিয়ে দিচ্ছি। ঘিটা আমি ধাপে ধাপে দেব, একসাথে দিচ্ছি না। ঘিটা আমি গলিয়ে নিচ্ছি। আর এই সময় চুলার আঁচটা একদম হাই হিটে রাখতে হবে। আমি এখানে দিয়ে দিচ্ছি 4-5টা এলাচ, ঘিটার সাথে ভেজে নিচ্ছি ফ্লেভারটা ভালো আসার জন্য। এবার আমি গাজরটা দিয়ে দিচ্ছি। চুলার আঁচটা কিন্তু হাই ফ্লেমে রাখতে হবে, কম আঁচে এটাকে জাল করা যাবে না। কম আঁচে জাল করলে গাজর থেকে পানি ছেড়ে দিতে পারে। হাই ফ্লেমে রেখে 4-5 মিনিট গাজরটাকে ভাজতে হবে। আমি এখানে দিয়ে দিলাম 2টা তেজপাতা। দেখুন, আর এটাকে অনবরত নাড়তে হবে যাতে লেগে না যায়। আমি এখানে আরও 1 চামচ ঘি দিয়ে নিলাম। আর সামনেই শবে বরাত এসে গেছে। শবে বরাতের জন্য মানুষ কত রকমের হালুয়া বানাবে। দেখুন আমার 4-5 মিনিটের মতো রান্না হয়ে গেছে। এবার আমি এটাকে চিনি দিয়ে দিচ্ছি। 4-5 মিনিট হয়ে গেছে, আমি এটাকে ভেজেছিলাম। এবার আমি এখানে চিনি দিয়ে দিচ্ছি। আমি এখানে 250 ml কাপে 1 কাপ চিনি দিয়ে দিলাম। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী চিনিটা দিতে পারেন, কম বেশি। আমি 1 কাপে দিলাম। চিনিটা দিয়ে আমি আরও কিছুক্ষণ ভেজে নেব। দেখুন চুলার আঁচটা কিন্তু কমানো যাবে না। চিনি দিয়েছি, চিনি থেকে পানি হচ্ছে। এই পানিটাকেও চুলার হাই হিটে রান্না করে শুকিয়ে দিতে হবে। এখন কালারটা কত সুন্দর আসছে এবং একদম মিশে কমে গেছে, অল্প হয়ে। 250 ml কাপে প্রায় 1.5 কাপ দুধ দিয়ে দিব, লাগবে না। আমি এখানে 1.5 কাপ দুধ দিয়ে দিলাম। এবার আমার চুলাটা কিন্তু হাই ফ্লেমেই আছে, আমি চুলার আঁচটা কমাইনি। এবার আমি এটাকে ভালো করে জাল করে নিচ্ছি। দেখুন দুধটাকেও একদম শুকনা করে নেব, না হলে কিন্তু ওভার কুক হয়ে যাবে। আমি এখানে দিয়ে নিচ্ছি সামান্য একটু লবণ। লবণ দিলে মিষ্টির ব্যালেন্সটা
ঠিক থাকে, না হলে মিষ্টির ব্যালেন্সটা চলে যায়। অল্প একটু লবণ দিয়ে নিলাম। আমি চুলার আঁচ কমাইনি, চুলার আঁচটা কমালে কালারটাও নষ্ট হয়ে যাবে এবং রান্নাটাও আবার হয়ে যাবে। দেখুন দুধটা শুকিয়ে গেছে। এবার আমি দিয়ে দিচ্ছি এখানে 1 কাপের মতো গুঁড়া দুধ। গুঁড়া দুধটা শেষে দিচ্ছি, কারণ এটা একদম বাছতে বাছতে গুঁড়া গুঁড়া হয়ে যাবে, কামড়ের মধ্যে পড়বে। দেখুন দুধটা গলে গেছে, মিশে গেছে গাজরের সাথে এবং অল্প অল্প দেখাও যাচ্ছে। এবার আমি দিয়ে দিচ্ছি কিছু কিশমিশ আর কিছু কাঠবাদাম এবং কিছু পেস্তা বাদাম আর কিছু কিশমিশ, কাঠবাদাম, পেস্তা বাদাম এবং কাজু বাদাম, 3 জাতের বাদাম দিয়ে দিলাম। সবশেষে আমি এখানে আরও 1 চামচ ঘি দিয়ে দিলাম। আমি এখানে প্রায় 1.25 কাপের মতো ঘি দিয়েছি। এটা ঘিয়ের মাধ্যমে ঘি রান্নাটা করতে হবে। এবার আমি এটাকে করলে আপনারা বাসায় নিজেরাই বানাতে পারবেন, একদম সহজ, খুব বেশি কঠিন না। নিজে হয়ে গেছে আমার গাজরের হালুয়া। এবার আমি একটা সার্ভিস ডিশে রেখে আপনাদেরকে সার্ভ করে দেখাচ্ছি কেমন হয়েছে। চুলাটা অফ করে দিলাম। আমার এই গাজরের হালুয়াটা কেমন হয়েছে আপনারা কমেন্ট করে জানাবেন। আরও নতুন নতুন ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।